বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন, আমরা সকলেই সেটা জানি, যেখানে রাজত্ব করে বেড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু বন উজাড় করে জলবায়ু পরিবর্তন এবং চোরা শিকার আজ এই অঞ্চলকে ফেলেছে সংকটে। এবার সুন্দরবনের বাঘ সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্যোগে হয়ে গেল টাইগার স্কাউট বার্ষিক ক্যাম্প 2025। বাগেরহাট থেকে এই বিষয়টির একটু বিস্তারিত আপনাদের জন্য ধারণ করেছেন আমাদের সহকর্মী ইয়ামিন আলী, তাই দেখাতে চাই। শুভ সকাল যমুনা টেলিভিশনের দর্শকদেরকে। দর্শক, আজকে আমরা এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই বা যে জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিতে চাই, এটি হয়তো বাংলাদেশের একটি ভিন্ন বিষয় হতে পারে, নতুন বিষয় হতে পারে। আমরা স্কাউটের কথা শুনেছি সারা বিশ্বব্যাপী, টাইগার স্কাউটের কথা আজকে যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। সেই টাইগার স্কাউট কারা, তাদেরকেও একটু দেখাতে চাই। একেবারে আপনারা দেখছেন পোশাক পরে সকল কোমলমতি টাইগার স্কাউটরা যারা বসে আছে, যারা জানতে চায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে মায়ের মতো আগলে রাখে আঁচল দিয়ে সেই সুন্দরবন সম্পর্কে। সুন্দরবনে যদি বাঘ না থাকতো তাহলে মানুষ অহরহ সুন্দরবনে প্রবেশ করত এবং সুন্দরবন ধ্বংস করত। তো সেক্ষেত্রে বাঘ আমাদের কতটা উপকারী আমরা সেই বিষয়ে জানতে পেরেছি এবং সেই বাঘ আজকে হুমকির মুখে। 400+ থেকে আজকে বাঘের সংখ্যা 125। বাঘকে বাঁচাতে হলে আমাদের গ্রাম অঞ্চলের কিছু কিছু মানুষ রয়েছে যারা বনে শিকার করার জন্য বাঘ বিভিন্ন ধরনের প্রাণীকে বিক্রি বা তাদের বিভিন্ন ধরনের অংশকে বিক্রি করে অর্থ উপার্জন করছে। এ ধরনের কাজগুলো থেকে বিরত রাখার জন্য আমরা এখানে সে বিষয়ে কিছু উদাহরণ সংগ্রহ করতে এসেছি। মাছের জন্য নদীতে বিষ দেয় এবং এই বিষ দেওয়ার ফলে অনেক ছোট ছোট মাছ মারা যায় এবং অনেক মৎস্য বিলুপ্ত হয়ে যায়। শুনবো তাদের কথা, শুনবো আয়োজকদের কথা। আমরা দর্শকদেরকে সেই আয়োজকদের যে কথাটি, তারা কি উদ্দেশ্যে এই শিশুদেরকে প্রশিক্ষণে নিয়ে আসছেন। সুন্দরবনের চারপাশে যে সমস্ত মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ওখানে অনেক স্টুডেন্ট রয়েছে। এই স্টুডেন্ট থেকে যদি আমরা নির্দিষ্ট কিছু স্টুডেন্টকে টাইগার স্কাউট হিসেবে তাদের মধ্যে সুন্দরবন, বাঘ এবং বন্যপ্রাণী সংরক্ষণের অনুভূতিটাকে জাগিয়ে রাখতে পারি, তারাই তাদের স্কুলে অন্যান্য সহপাঠী এবং সিনিয়র জুনিয়র ক্লাসমেটদের মধ্যে সুন্দরবন, বাঘ সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণের অনুভূতিটাকে ছড়িয়ে দিবে। বিগত দিনের সুন্দরবনের পরিস্থিতি কেমন ছিল, আজকে কেমন এবং ভবিষ্যতে কেমন হতে পারে এবং কেমন পরিবেশ আমরা প্রত্যাশা করি, এই স্কিলগুলো এরা এখান থেকে অর্জন করছে। সুন্দরবনকে সংরক্ষণের জন্য আগামী প্রজন্মকে তৈরি করে যাচ্ছে। এটারই একটি অংশ হলো টাইগার স্কাউট। এই যে বাচ্চারা আছে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আসছে, ছেলেমেয়েরা আসছে, তারাই তরুণ প্রজন্ম, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা সুন্দরবন সম্পর্কে সচেতন করতে পারি, পরিবেশ সম্পর্কে সচেতন করতে পারি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পর্কে সচেতন করতে পারি, তাহলে তারা তাদের পরিবেশকে সংরক্ষণ করবে, সুন্দরবনকে সংরক্ষণ করবে। আমরা আগামী দিনে আবারও কোনো একটি এই ধরনের নতুন বিষয় নিয়ে নতুন সকালে আপনাদের সামনে আবারও হাজির হব।